হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে কালো জিরে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি নিচ্ছি। তার জন্য ইলিশ মাছ আগে থেকে ভেজে নিতে হবে। কড়াইয়ে তেল গরম হয়েছে, মা একটুখানি কালো জিরে দিয়ে দিল। এবারে কেটে রাখা বেগুন আর আলুগুলোকে দিয়ে দেবে। বেগুন আলু লম্বা লম্বা করে কাটতে হবে। আর এবার দেবে পেঁয়াজ। একটা বড় পেঁয়াজের অর্ধেকটা কুচি কুচি করে কেটে রেখেছে, ওইটা দিয়ে দিল। এটা একটু লাল করে ভাজতে হবে। তারপরে বেগুন আর আলুগুলোকে দিতে হবে। একটু লাল করে ভাজা হোক, তারপরে দেবে। একটু ভেজে নিতে হবে লাল করে, কাঁচা কাঁচা পেঁয়াজ থাকতে দেবেন না। এইবারে মা এতে সবজিগুলো দিয়ে দিল। এটাতে আপনারা কচুও দিতে পারেন, একটু লম্বা লম্বা করে কেটে নেবেন। এবারে সবজিটাকে মানে আলু আর বেগুনটাকে একটু তেলের সাথে ভাজতে হবে, হালকা কষিয়ে নিতে হবে। এবারে দিতে হবে নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আর দেবে হাফ চামচ রসুন। রসুন হাফ চামচের কম দেবেন না, ইলিশ মাছ একটু রসুনটা বেশি ভালো লাগে, হাফ চামচ দিয়ে দিল। এবারে দেবে হলুদ। হলুদ 1 চামচ থেকে একটু কম। হাফ চামচ, 1 চামচ থেকে একটু কম দিল হলুদ। আর মশলা দেবে, মানে মশলা মানে ধনে জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো মিলানো আছে, দেবে 1.5 চামচ। এতে ধনে ধরে নিন 1 চামচ, জিরে হাফ চামচের একটু কম, আর একটুখানি গোলমরিচ। তো এটা দিয়ে দিল। এই সময় আপনারা গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি মনে করি ইলিশ মাছের তরকারিতে কাঁচা লঙ্কা বেশি টেস্ট হয়। আপনারা পেঁচে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এবং চিড়ে রাখা লঙ্কাও কিছুটা দিয়ে দেবেন, এই কষার সময় দিয়ে দেবেন। এবারে খুব ভালো করে কষাতে হবে, যেন মশলা রসুন আর ওর বেগুনের গন্ধ চলে যায়। একটু করে জল দিতে হবে আর একটু করে কষাতে হবে। এবারে কষাতে হবে, একটু করে জল দিতে হবে, একটু করে কষাতে হবে। একটু করে কষিয়ে নিয়ে দেখতে হবে যে বেগুন আলুর গন্ধ আসছে কিনা। একটু করে জল দিয়ে দিয়ে কষাতে হবে। গন্ধ চলে গেলে তারপর জল ঢালতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে প্রায় কষানো হয়ে এসছে, এখন মা কিছুটা লঙ্কা দেবে এতে, 5-6টা মতন লঙ্কা এতে দিয়ে দেবে। এই যে 5-6টা মা লঙ্কা দিয়ে দিল। আর একটু নেড়ে চেড়ে তারপর এতে জল দিয়ে দেবে। কষানো প্রায় হয়ে গেছে। গন্ধটা একটু শুকে দেখে নেবেন যে গন্ধটা গেল কিনা। গন্ধ চলে গেলে তখন জল ঢেলে দিতে হবে। এবারে প্রায় কষানো হয়ে গেছে, মা এবার এতে জল ঢেলে দেবে। জল দিয়ে সেদ্ধ হতে দেবে। মা জল দিয়ে দিল। জল দেওয়াটা দেখানো হয়নি, কেটে দিয়েছি আসলে, অনেকটা বড় হয়ে যেত। এবারে মা জল দিয়ে দিল। এবারে মাছগুলো এতে দিয়ে দেবে। মাছগুলো দিয়ে দিল, একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। 5-7 মিনিট সেদ্ধ হবার জন্য রেখে দেবে। 5-7 মিনিট পর ঢাকনা খুলে দেখবে। ঢাকা দিয়ে দিল। 5-7 মিনিট পর ঢাকনা খুলেছে। এবার দেখবে সেদ্ধ হয়েছে কিনা। একটু বাকি আছে, একটু খোলা খোলা রাখবে, আর একবার একটু ঢেকে নেবে। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, এটা ভীষণ ভালো লাগে। রুটি দিয়ে বেশি ভালো লাগে, ভাত দিয়েও খুব ভালো লাগে। আপনাদের যদি আমার রেসিপি পছন্দ হয় তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে নতুন কোনো ভিডিও দিলে সহজে আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।